অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। সবাই ভালো মানুষ খুঁজি, কিন্তু নিজে ভালো হতে চায় না। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না, তেমনি খারাপ থাকাটাও চিরস্থায়ী নয়। মাঝে শুধু ধৈর্যটাকে রাখতে হয়। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না। আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসল সত্যটা কি জানো? যার মানসিকতা যেমন, তার কাছে আমরা তেমন। বিশাল আকাশের উপরে যিনি থাকেন, উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসেব রাখেন, যে হিসেবে কেউই থাকে না। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসেবটা অনেক বড়। শান্তি একটা খুব ছোট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনোই কেনা যায় না, খুঁজে নিতে হয়। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্ম হওনি, হারিয়ে দেওয়ার জন্য তুমি জন্মেছ। কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে। না থাকবে তোমার পরিবার, না থাকবে তোমার বন্ধু, শুধু থাকবে তুমি আর তোমার ছায়া। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছো, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কজন। কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সে ভুল আর শোধরানো সম্ভব হয় না। সারা জীবন ভুল বয়েই জীবন কাটিয়ে দিতে হয়। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তা। আসলে সৌভাগ্যটা তোমার, পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। বছরের প্রথম দিন স্বপ্ন দেখা শেখায়, আর বছরের শেষ দিন বাস্তবতা দেখায়। শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না, আই হেট ইউ বললেও ঘৃণা করা যায় না। অনেক সময় আই হেট ইউর মাঝেও অনেক ভালোবাসা থাকে, আবার আই লাভ ইউর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যিই ভালোবাসে তারা শুধু অবহেলাই পায়। পাখিকে নয় তার সুরকে ভালোবাসো, ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো, গানকে নয় তার কথাকে ভালোবাসো, মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো। জীবনে সবাইকে গুরুত্ব দাও, যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমার শিক্ষা দেবে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলা লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই দেখি কলমের কালি শেষ। এটাই জীবন। জীবনে যদি একটা ডিলিট বাটন থাকতো, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মরে যাচ্ছে। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবু জীবনে সুখ ছিল। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। জীবন তখনই সুন্দর হবে যখন আপনি না পাওয়ার অভিযোগগুলো বাদ দিয়ে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে পারবেন। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না।
উপকার করতে না পারো ক্ষতি করো না, ভালোবাসতে না পারো ঘৃণা করো না। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাঁটি ধরে টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব। হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমত ফেরত দেয়। আপনার প্রেম হচ্ছে না কেন জানেন? হয়তো কেউ একজন আপনাকে বিয়ে করার জন্য বসে আছে, হয়তো সে প্রতিনিয়ত দোয়া করে যাচ্ছে আপনার জন্য। সিঙ্গেল আছেন বলে আফসোস করবেন না, নিজের আবেগ জমিয়ে রাখুন হালাল ভালোবাসার জন্য। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই কারো মুখে হাসি ফুটেছে। পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো আসামি হয়। সময় সব সময় এক যাবে না, কখনো কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলবে, আবার কখনো হাসতে হাসতে গলায় কথা আটকে যাবে। বর্ষার শেষে কি বসন্ত আসে না? তবে তুমি কেন ভাবো তোমার জীবনে হাসি খুশি বসন্ত আসবে না? নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।